বাচস্পতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দাদামশাই, তুমি তোমার চারদিকে যেসব পাগলের দল জমিয়েছিলে, গুণ হিসেব করে তাদের বুঝি সব নম্বর দিয়ে রেখেছিলে? হ্যাঁ, তা করতে হয়েছে বই কি, কম তো জমেনি। তোমার পয়লা নম্বর ছিলেন বাচস্পতি মশাই, তাকে আমার ভারী মজা লাগে। আমার শুধু মজা লাগে না, আশ্চর্য লাগে। কারণ বলি, কবিতা লিখে থাকি, কথা বাঁকানো চোরানো আমাদের ব্যবসা। যে শব্দের কোনো সাদা মানে আছে, তাকে আমরা ধ্বনি লাগিয়ে তার চেহারা বদল করি। সে এক রকমের জাদুবিদ্যা বললেই হয়। কাজটা সহজ নয়। আমাদের বাচস্পতি আমাকে আশ্চর্য করে দিয়েছিলেন যখন দেখলুম তিনি একেবারে গোড়াগুড়ি ভাষা বানিয়েছেন। কান দিয়ে ধ্বনির রাস্তায় তার মানের রাস্তা খুঁজতে হয়। আমাদের কাজটাও অনেকটা তাই, কিন্তু এতদূর পর্যন্ত নয়। আমরা তবু ব্যাকরণ অভিধান মেনে চলি। বাচস্পতির ভাষা চলতো সে সমস্তই ডিঙিয়ে। শুনলে মনে হতো যেন কি একটি মানে আছে। মানে ছিল বই কি, কিন্তু সেটা কানের সঙ্গে ধ্বনি মিলিয়ে আন্দাজ করতে হতো। আমার অদ্ভুত রত্নাকর সভার প্রধান পণ্ডিত ছিলেন বাচস্পতি মশাই। প্রথম বয়সে পড়াশোনা করেছিলেন বিস্তর, তাতে মনের তলা পর্যন্ত গিয়েছিল ঘুলিয়ে। হঠাৎ এক সময়ে তার মনে হলো ভাষার শব্দগুলো চলে অভিধানের আঁচল ধরে। এই গোলামি ঘটেছে ভাষার কলি যুগে। সত্য যুগে শব্দগুলো আপনি উঠে পড়তো মুখে, সঙ্গে সঙ্গেই মানে আনতো টেনে। তিনি বলতেন, শব্দের আপন কাজই হচ্ছে বোঝানো, তাকে আবার বোঝাবে কে? একদিন একটা নমুনা শুনিয়ে তাক লাগিয়ে দিলেন। বললেন, আমার নায়িকা যখন নায়ককে বলেছিল হাত মেরে, দিন রাত তোমার ওই হিদ হিদ হিদিকারে আমার পাজন জুড়িতে তিরিতঙ্ক লাগে, তখন তার মানে বোঝাতে পণ্ডিতকে ডাকতে হয়নি। যেমন পিঠে কিল মেরে সেটাকে কিল প্রমাণ করতে মহামহোপাধ্যায়ের দরকার হয় না। সভাপতি একদিন বিষয়টা ধরিয়ে দিয়ে বললেন, ওহে বাচস্পতি, সেই ছেলেটার কি দশা হলো? বাচস্পতি বললেন, সে ছেলেটার বুঝকিন গোড়া থেকে ছিল বুঝভুম্বুল গোছের। তার নাম দিয়েছিলেন বীজকুঙ্কুর। মথুরবাবু জিজ্ঞেস করলেন, ও নামটা কেন? বাচস্পতি বললেন, সে যে একেবারেই বীজকুঙ্কুর। পাঠশালার পেডেন্ডকে দেখলেই তার আনতারা যেত ফুসকলিয়ে, বুকের ভিতরে করতে থাকতো কুরুক্কুর কুরুক্কুর। এমন ছেলেকে বেশি পড়ালে সে একেবারেই ফুসকে যাবে। এই কথাটা বলেছিল পাড়ার সবচেয়ে যে ছিল পেরাম্বর হুড়ুমকি। একটু রসুন, বুঝিয়ে বলি। পেডেন্ড কথাটা বালি দ্বীপের কাছে পেয়েছি। তাদের মুখে পণ্ডিত শব্দটা আপনি হয়ে উঠেছে পেডেন্ড। ভেবে দেখুন কত বড় ওজন। ওর বিদ্যের বোঝা ঠেলে নিয়ে যেতে 10-20 জন ডিগ্রিধারী জওয়ানের দরকার হয়, আর পণ্ডিত তুড়ি দিয়ে তুরতুরুম করে উড়িয়ে দেওয়া যায়। অটলদা বললেন, বাচস্পতি, তোমার আজকেকার বর্ণনাটা যে একেবারেই চলতি গ্রাম্য ভাষায়, এ তোমাকে মানায় না। সেদিন যে সাধু ভাষা বেরিয়েছিল তোমার মুখ দিয়ে, যার সদ্ধম শ্রেণীত হাট দিকে বুধবুধিদের মন তিনতিরি তিনতিরি করে ওঠে, সেই ভাষার একটু নমুনা আজ এদের শুনিয়ে দাও। যে ভাষায় ভারতের ইতিহাসটি গেঁথেছ, যার গুরু ভার হিসেব করে বলেছিলে ডুন্ডুসমানিত ভাষা, তার পরিচয়টা চাই। শুনে এদের সকলের আনতারা ফাঁচ কলিয়ে যাক। বাচস্পতি মশাই শুরু করলেন, সম্রাট সমুদ্রগুপ্তের
ক্রেঙ্কটাকৃষ্ট তরিত্রমন্ত পর্যুগাসন উৎসংসিত। একজন সভাসদ বললেন, বাচস্পতি মশাই, উৎসংসিত কথাটা শোনাচ্ছে ভালো, ওর মানেটা বুঝিয়ে দিন। পণ্ডিতজি বললেন, ওর মানে উৎসংসিত। তার মানে? তার মানে উৎসংসিত অর্থাৎ অর্থাৎ তার মানেই হতে পারে না। মেরে কেটে একটা মানে দিতেও পারি। কি রকম? ভীরভৃঙ্গট্ট। আর বলতে হবে না, স্পষ্ট বুঝেছি, বলে যান। বাচস্পতি আবার শুরু করে দিলেন। সম্রাট সমুদ্রগুপ্তের ক্রেঙ্কটাকৃষ্ট তরিত্রমন্ত পর্যুগাসন উৎসংসিত নিরঙ্করালের সহিত। মথুরবাবুর মুখের দিকে চেয়ে বললেন, কেমন মশাই, বুঝেছেন তো? নিরঙ্করাল একেবারে জলের মতো, ওর চেয়ে বেশি বুঝতে চাইনে, মুশকিল হবে। বাচস্পতি আবার ধরলেন। নিরঙ্করালের সহিত অজাতশত্রু অপরিপর্যস্মিত গড়গড়ায়নকে পরমন্ত্রী শয়নে সমসৎকারিত করিয়াছিল। এই পর্যন্ত বলে বাচস্পতি মশাই একবার সভাস্থ সকলের মুখের দিকে চোখ বুলিয়ে নিলেন। বললেন, দেখুন একবার সহজ কাকে বলে, অভিধানের প্রয়োজনই হয় না। সভার লোকেরা বললে, প্রয়োজন হলেই বা পাবো কোথায়? বাচস্পতি মশাই একটু চোখ টিপে বললেন, ভাবখানা বুঝেছেন তো? মথুরবাবু বললেন, বুঝেছি বই কি, সমুদ্রগুপ্ত অজাতশত্রুকে আচ্ছা করে পিটিয়ে দিয়েছিলেন। আহা বাচস্পতি মশাই, লোকটাকে একেবারে সমসৎকারিত করে দিল গো, একেবারে পরমন্ত্রী শয়নে। বাচস্পতি বললেন, ছোটলাট একবার এসেছিলেন আমাদের পাড়ার স্কুলে বুটের ধুলো দিয়ে যেতে। তখন আমি তাকে এই বুকবুলবুলি ভাষার একটা ইংরেজি তর্জমা শুনিয়েছিলুম। সভাস্থ সকলেই বললেন, ইংরেজিটা শোনা যাক। বাচস্পতি পড়ে গেলেন। The hyperfluous infatuation of Akbar Dorbendically laceratized the Gorbandism of Humayun। শুনে ছোটলাট একেবারে টরেটং বনে গিয়েছিলেন। মুখ হয়েছিল চাপা হাসিতে ফুসকায়িত। হেড পেডেন্ডোর টিকির চারধারে ভেরেন্ডম লেগে গেল। সেক্রেটারি চৌকি থেকে তরতম করে উৎখিয়ে উঠলেন। ছেলেগুলোর উজ্জুলমুখ ফুরফুরানি দেখে মনে হলো তারা যেন সব ফিরি চুনচুসের একেবারে চিকচাকস আমদানি। গতিক দেখে আমি চং চটকা দিলুম। সভাপতি বললেন, বাচস্পতি, এখানেই ক্ষান্ত দাও হে, আর বেশিক্ষণ চললে পরাগ গলিত হয়ে যাব। এখনই মাথাটার মধ্যে তাজ্জিম মাজ্জিম করছে। বাচস্পতি আর কিছুদিন বেঁচে থাকলে সভাপতির ভাষা এতদিনে ওদের মুখ বুদবুদি শব্দে রঝম গঝম করে উঠত। যার যত নাম আছে সব গড়া পেটা, যে নাম সহজে আসে দেওয়া যাক সেটা। এই বলে কাউকে সে ডাকে বুজকুল, আদরুম ডাকতো সে যে ছিল অতুল। মতিরাম দাস নিল নাম মুচকুস, কাশিরাম মিত্তির হলো পুচফুস। পাঁশগাড়ি নাম নিল পাঁচকড়ি ঘোষ, আজ হতে বাজরাই হলো আশুতোষ। ভুসকুড়ি রায় হলো শ্রী মজুমদার, কুর্দম হয়ে গেল যে ছিল কেদার। যেদিন জুথিরে নাম দিল ভুজকুশি, সেদিন স্বামীর সাথে হলো খুশোখুশি। পিচকিনি নাম দিল যবে ললিতারে, দাদা এসে রাস্কেল বলে গেল তারে। মিঠে মিঠে নাম যত মানে দিয়ে ঘেরা, সে বলতো ভাবি কালে রবে না তো এরা। তিক্ত নাসিবে নাম যদি হয় তিতো, ভুজকালি নাম দেখো আমি নিয়েছি তো। পাড়ার লোকেরা বলে ঘিরে তার বাড়ি, ভাবি কালে পৌঁছিয়ে দিব তবে গাড়ি। বেচারা গতিক দেখে দিল মুখ ঢাকা, পিছে পিছে তারা করে মেশো আর কাকা। দিয়েছিল যে মেয়ের নাম উজকুড়ি, সঙ্গে উকিল নিয়ে এলো তার খুড়ি। শুনলে সে কেস হবে ডিফামেশনের, ছেড়ে দিলে কাজ নাম পরিবেশনের।